হ্যালো বন্ধুরা, চাষি পরিবার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনারাকে সবাই স্বাগত। কীটনাশক পরিচিতি পর্বে আজকে আমি আলোচনা করব এক্কা ইনসেকটিসাইড নিয়ে। এক্কা ইনসেকটিসাইড, যার কেমিক্যাল কম্পোজিশন হলো অ্যাসিটামাফিড 20% এসপি। এসপি কথার অর্থ হলো সলিউবল পাউডার। এটা পাউডার ফর্মে বাজারে পাওয়া যায়। এটি কেয়ার লাইফ সায়েন্স প্রাইভেট লিমিটেড তো ম্যানুফ্যাকচারিং এবং মার্কেটেড বাই কেয়ার লাইফ সায়েন্স প্রাইভেট লিমিটেড। এটি হলুদ বিষ শ্রেণীভুক্ত, ফলে মানব শরীরের মধ্যে এটা সামান্য ক্ষতিকর আছে। এর প্রিন্ট আছে 57 টাকা, কিন্তু বাজারে এটা 35 থেকে 40 টাকায় পাওয়া যায়। এখন আমরা দেখব যে এক্কা কীটনাশক ব্যবহারে চাষিরা কি ভুল করে, কি ভুলের জন্যে তারা 100% কাজ পায়নি। এক্কা সাধারণত সাদা মাছির ওপর খুব ভালো কাজ করে। তাছাড়া রস শোষণকারী যেমন এফিড, থিপস কিংবা যেসব পোকাগুলো পাতা থেকে রস শোষণ করে তার উপরেও কাজ করে। এটা সম্ভবত সমস্ত গাছেই এটি ব্যবহার করা যায়, বিশেষ করে লতা গাছীয় যেমন গাছ, লাউ, কুমড়া, উচ্ছে, করলা, শসা, লঙ্কা, ঝিঙে, বেগুন, সমস্ত গাছে সাদামাছির আক্রমণ দেখা যায়। এমনিতে গাছে সাদামাছি উপর থেকে অত দেখা যায় নাই, গাছটাকে একটু নাড়লে দেখা যায় সাদামাছি উড়ে যাচ্ছে। সাদামাছিগুলো পাতার নিচে থাকে, তারা পাতার রস শোষণ করে, পাতার নিচে তারা ডিম পাড়ে, সেই ডিম ফুটে লার্ভা বের হয় এবং সেই লার্ভাটা আরও বেশি ক্ষতিকারক। সেই লার্ভা পাতার রস শোষণ করে, ফলে পাতা কুঁকড়ে যায়, গাছের বৃদ্ধি ব্যাহত হয়। এর থেকে পরিত্রাণের উপায় কি? এর থেকে পরিত্রাণের উপায়, তোমার ওই অ্যাসিটামাফিড 20%, তোমার যে কোনো কোম্পানির, এখানে এক্কা আছে কিংবা অন্যান্য কোম্পানিও বিভিন্ন রকম নাম দিয়ে বের করে। একটা যেমন আছে তোমার অ্যাসিটামাফিড 20% এসপি, এটা হচ্ছে নিচিনো ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের। আবার বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকম নাম দিয়ে বের করে। যে কোনো কোম্পানির অ্যাসিটামাফিড স্প্রে করলে সাদামাছি দমন করা সম্ভব। কিন্তু এই সাদামাছি দমন করার ক্ষেত্রে চাষিরা কিছুগুলো ভুল করে। এই ভুলের জন্যে এর কাজ ঠিক হয় নাই, ফলে তারা বলে কি আমাদের এখানে স্প্রে করলাম কিন্তু সাদামাছি গেল নাই। কেন গেল নাই সে নিয়ে আমি পরে বলছি। আচ্ছা, এর হচ্ছে ডোজ হচ্ছে, এটা 20 গ্রামের প্যাকেট পাওয়া যায়। এখানে 15 গ্রাম থেকে 20 গ্রাম পর্যন্ত দেয়া যায় এক টাঙ্কিতে। আচ্ছা, এরপরে আমরা বলবো যে চাষিরা কি ভুল করে। 1 নম্বর হচ্ছে, এটা অত্যাধিক তাপমাত্রা যখন 35 থেকে 40 ডিগ্রি থাকবে, সেই সময় এই ওষুধটা ভালো কাজ করতে পারবে না। তাহলে কি করতে হবে, আমরাকে কম যখন তাপমাত্রা থাকবে সে সময় স্প্রে করতে হবে বিকালের দিয়ে, কিংবা গ্রীষ্মকালে বিকালের দিয়েও তাপমাত্রা বেশি থাকে। তখন কি করতে হবে, তখন আমরাকে যে টাঙ্কির যে জলটা, সেই জলটা আমরাকে একটু ঠান্ডা করতে হবে। কীভাবে ঠান্ডা করব, এক বোতল জল আমরা ফ্রিজে দিয়ে দেবো। ফ্রিজে দিয়ে দেওয়ার ফলে জলটা ঠান্ডা হয়ে যাবে। হয়তো 2 লিটারের বোতল আমরা দিলাম, সে 2 লিটার জল ঠান্ডা হইলো। আমরা একটা টাঙ্কি 15 লিটার ধরে, সেখানে আমরা 13 লিটার দিলাম এবং 2 লিটার ঠান্ডা জলটা দিয়ে দিলাম। তারপর আমরা এক্কাটাকে টাঙ্কিতে দেবো না, কারণ এই এক্কাটা মানে অ্যাসিডামাফিড সহজে জলে গুলে নাই। অ্যাসিডামাফিড প্রথমে কাটে একটা আলাদা পাত্রে, আলাদা মগ কিংবা অন্যান্য যে কোনো পাত্রে আমরা এটাকে ঢালবো। এটাকে ঢালে আমরা সেটাকে ভালোভাবে গুলবো। গুলার পরে তারপর আমরা টাঙ্কিতে দেব, তবেই এর কাজ ভালো পাওয়া যাবে। দ্বিতীয় নম্বর হচ্ছে তোমার এই ওষুধটা
একটা ফসলের উপর বারবার স্প্রে করা যাবে না, মিনিমাম 10 দিন পরে তারপর স্প্রে করতে হবে। তুমি যদি মানে প্রথম দিন স্প্রে করলে তার 2-3 দিন পরেই যদি যে আমার সাদামাছি গেল নাই, তাহলে আমি কি 2-3 দিন পরে আবারও স্প্রে করবো, তারপরে গেল নাই আবার হয়তো অন্য কোম্পানির কোনো আনি স্প্রে করলে, তাহলে সাদামাছি কোনোদিনই যাবে না। তখন কি হয়, সাদামাছি কি করে, সাদামাছির উপরে একটা অ্যান্টিবডি তৈরি হয়, তাদের মধ্যে সহ্য ক্ষমতা চলে আসে, তখন এই ওষুধকে যতবারই স্প্রে করো তখন আর সাদামাছি যাবে না। তখন কি করতে হবে, তার অন্য টেকনিকের কোনো ওষুধ তার সঙ্গে মেশাতে হবে। একটা আছে তোমার এখানে ডাইনোফুরান 20% SG, এটা হচ্ছে তোমার ট্রিগাস নাম, এটা আদমা কোম্পানির ওষুধ। কিংবা আরও আরও তোমার ডাইনোফুরানের অন্যান্য কোম্পানিরও মাল আছে, এটা হচ্ছে ডোমিনেন্ট, এটা ট্রাক্টর কোম্পানির মাল। যে কোনো একটা কোম্পানির ডাইনোফুরান যদি তার সঙ্গে একার সাথে মেশানো যায় তাহলে কিন্তু কাজটা ভালো হবে। কারণ এই ডাইনোফুরান অত্যাধিক তাপমাত্রায়ও, মানে তাপমাত্রা 35 থেকে 40 ডিগ্রি হলেও সে ভালো কাজ করে। আচ্ছা, তাহলে মোটামুটি একার সাথে এটা একসাথে যদি স্প্রে করা যায় তাহলে সাদামাছি দমন হতে পারে। এখন আমরা জানবো এই কীটনাশকটি অন্যান্য কোনো ওষুধ কী কী ওষুধের সাথে সেটা মিশিয়ে স্প্রে করা যায়। এটা সমস্ত রকম পিজিআর, যেমন আছে তোমার মিরাকুলান আছে, এই তোমার বাম্পার আছে আদমা কোম্পানির, কিংবা টিট, যে কোনো পিজিআরের সাথে এটি মিশিয়ে স্প্রে করা যায়। কিংবা যেমন ফার্টিম্যাক্স, যেগুলো তোমার দানা সার, যেগুলো পাতা স্প্রে করা হয় সেসব দানা সারের সাথে, কিংবা সালফার কিংবা জিঙ্ক, যে কোনো অনুখাদ্যর সাথে মিশিয়ে এগুলো স্প্রে করা যায়, কোনো অসুবিধা নেই। আর এটা তোমার ট্রান্সলেমিনেশন আছে, অর্থাৎ পাতার উপরে যদি স্প্রে করা যায় তাহলে পাতার নিচে এগুলো অটোমেটিকভাবে চলে যায়। গাছের বৃদ্ধি এবং ফলন সম্পর্কে জানতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন, এবং ভিডিওটি নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি ক্লিক করবেন। নমস্কার।